জামায়াতে ইসলামী পরিবার এবং গোষ্ঠীতন্ত্রের রাজনীতি করতে চায় না। জামায়াত চায় 18 কোটি মানুষের বিজয়। কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় এসব বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, একটি দলের চুনোপুটি থেকে বড় সর্দাররাও এখন মিথ্যাচারে নেমেছে। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ। লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। সম্মানিত আমিরে জামাত আমিরের নির্বাচনী জনসভা উপলক্ষে লোককে লোকারণ্য তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠ। বুধবার সকাল থেকে নীলফামারী ও লালমনিরহাটের বিভিন্ন উপজেলা থেকে জনস্রোত সভাস্থলমুখী। জনসভার শুরুতে নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন বিভিন্ন আসনের প্রার্থীরা। যখন দায়িত্বে ছিলেন তখন এই কাজ করেন নাই। দুপুর 1টার কিছু পর সভাস্থলে আসেন জামাত আমির। বারবার সুযোগ পেয়েও যারা দেশের কল্যাণে কাজ করেনি তাদের থেকে সাবধান থাকার আহ্বান জানান তিনি। স্বাধীনতার পর থেকে 54টি বছর যারা জাতির সাথে দুকাবাজি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে, এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন। এই নির্বাচনে এদেরকে বলতে হবে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও। তিস্তা পারের এই জনপদের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পানির ন্যায্য হিস্সা। সরকারি পরিবর্তন হলেও ভাগ্যের বদল হয়নি এই অঞ্চলের মানুষগুলোর। জামাত আমিরের অঙ্গীকার, দেশ সেবার সুযোগ পেলে পানির ন্যায্য হিস্সা আদায় করে ভাগ্যের বদল ঘটাবেন এই অঞ্চলের মানুষদের। আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। কারণ লাল চোখ আমরা পরোয়া করব না, আমার দেশ আগে। এর আগে কুড়িগ্রামে দিনের প্রথম সমাবেশে অংশ নেন ডক্টর শফিকুর রহমান। অভিযোগ করেন, একটি দলের চুনোপুটি থেকে বড় সর্দাররাও এখন মিথ্যাচারে নেমেছে। 4 দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা এখান থেকে চালাই দিছে, আর এমনি একটা দল ঝাঁপাইয়া পড়ছে, তাইরে নাইরে নাইরে বলে গান শুরু করে দিছে। লজ্জা! ওদের চুনুপুটি তো গাইলো বটে, ওদের বড় বড় মাথাগুলোও একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ডজ্ঞান কোথায়? তিনি বলেন, পরিবার ও গোষ্ঠীতন্ত্রের রাজনীতি করতে চায় না তাদের দল। জামাত ইসলামী চাই 18 কোটি মানুষের বিজয়। শাপলাকলি আছে, কি আছে? রমিস হুসাইন, চ্যানেল 24, লালমনিরহাট। মাশাআল্লাহ।